ব্যাঙ্গালোরেতে কেকেআরের জয়ের ধারা অব্যাহত রইল। সেই 2016-র পর থেকে ব্যাঙ্গালোরের মাটিতে কখনো হারেনি কেকেআর। ব্যর্থ হলো বিরাট কোহলির লড়াই। স্লো পিচেও অসাধারণ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি, কিন্তু বোলারদের ব্যর্থতায় আরও একবার হারতে হলো ম্যাচ। অসাধারণ ব্যাটিং করলেন সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়াররা। কেকেআরের দুর্ধর্ষ 7 উইকেটে আরসিবির বিরুদ্ধে জয়। অন্যদিকে যে দৃশ্য দেখার অপেক্ষায় ছিল সারা ক্রিকেট বিশ্ব, ঠিক তার বিপরীত দৃশ্য দেখল চিন্নাস্বামীর ময়দান। বিরাট কোহলি গৌতম গম্ভীরের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল তার হয়তো এখানেই অবসান ঘটল। একটা দারুণ গেস্টার সৃষ্টি করলেন দুই সিনিয়র ক্রিকেটার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ চিন্নাস্বামীর মাটিতে আরসিবির মুখোমুখি হয়েছিল কেকেআর। সেখানে টসে জিতে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং সেখানেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন। অসাধারণ বোলিং দক্ষতা দেখায় কেকেআরের বোলাররা, স্পেশালি সিমাররা, রাসেল, রানারা অসাধারণ বোলিং করে। একমাত্র এই গোটা ম্যাচে যতক্ষণ বিরাট কোহলি এবং গ্রিন ব্যাট করছিলেন সেই সময়ই আরসিবি একটু অ্যাডভান্টেজে ছিল, বাকি পুরোটাই ছিল কিন্তু কেকেআরের দখলে। বিশেষত বিরাট কোহলি এই পিচে যেভাবে লড়াই করলেন তাকে পাশ থেকে কিন্তু সাপোর্ট করতে পারলেন না গ্রিন, কার্তিক ছাড়া আর কেউই। মূলত কোহলির 59 বলে 83 রানের অসাধারণ ইনিংসে 4টি 4 এবং 4টি 6-এর সাহায্যে আরসিবিকে কিন্তু 20 ওভারে 182 রানে পৌঁছে দেয়। একমাত্র গ্রিনের 33 এবং শেষের দিকে কার্তিকের ফিনিশিং কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া যেভাবে বল করলো রাসেল, হর্ষিত, রানারা সত্যিই অনবদ্য। রাসেলের 4 ওভারে 2 উইকেট এবং 29 রান, এবং অন্যদিকে হর্ষিত, রানার 2 উইকেট, নারিনের 1 উইকেট, সত্যি অনবদ্য ছিল। হয়তো মিচেল স্টার্ক কিছুটা এক্সপেন্সিভ ছিলেন, তবুও আজকের ম্যাচে রাসেল যে বোলিংটা করেছেন তার জন্যই কিন্তু আরসিবি 200 রান টপকাতে পারেনি। এবং 183 রানের লক্ষ্যমাত্রা যে খুব একটা বেশি ছিল না ডিউ পড়ার সুবিধার্থে, কিন্তু সেটা কেকেআরের পাওয়ার প্লে দেখেই বোঝা গেছে। যেভাবে শুরু করেছিলেন সুনীল নারিন এবং ফিলিপ সল্ট, পাওয়ার প্লেতেই কিন্তু ম্যাচের রং পুরো পাল্টে দিয়েছেন। সুনীল নারিনের অসাধারণ 22 বলে 47, 2টি 4, 5টা 6, 213 স্ট্রাইক রেট ম্যাচকে পুরো কেকেআরের পক্ষে বানিয়ে দেয়। সুনীল নারায়ণ আউট হওয়ার পরই ভেঙ্কটেশ আয়ারের ফর্মে ফেরা ইনিংস, 30 বলে 50, এবং অবশ্যই শেষের দিকে তাকে যোগ্য সঙ্গ দেয় ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, 24 বলে 39, এবং সল্ট, নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ারদের অনবদ্য পারফরমেন্সে প্রায় 25 বল বাকি থাকতেই 283 রান চেস করে দেয় কেকেআর এবং 7 উইকেটে একটা বিরাট জয় পায় আরসিবির বিরুদ্ধে। এবং অবশ্যই কেকেআর যে এই আইপিএলে কতটা ফেভারিট সেটা আজকের ম্যাচের পরই আরও সুস্পষ্ট হয়ে গেছে। এবং আজকের ম্যাচের পর আরও একবার আরসিবির বোলারদের দৈন্যদশা ধরা পড়ে। মোহাম্মদ সিরাজ 3 ওভারে 46 রান খরচা করে ফেলেছেন। আলজারি জোসেফ 2 ওভারে 34 রান খরচা করেছেন। জিয়াস দেয়াল 4 ওভারে 46। এত রান খরচা করলে 183 রানের টার্গেট কখনোই আটকানো সম্ভব নয়। তবে এই ম্যাচে একটাই পজিটিভ সাইন, ভাইজাগ বিজয় কুমার, তার 4 ওভারে 23 রানে 1 উইকেট, এবং বিরাট কোহলি যে ফর্মে আছেন সেটাই একমাত্র আরসিবির জন্য হয়তো পজিটিভ সাইন। এই মুহূর্তে 3 ম্যাচে 181 রান করে তিনি লিডিং রান স্কোরার চলতি আইপিএল এবং অরেঞ্জ ক্যাপের মালিক। এই দুটো বিষয় ছাড়া আরসিবির গোটা ম্যাচে কোনো পজিটিভ সাইন নেই। আর একটা বিষয় যেটা সকলকে অবাক করেছে, সারা দিন যে বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ চলছিল, বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের লড়াই, সেই লড়াইয়ে পুরো জল ঢেলে দিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। নিজেদের মধ্যে যে গেস্টার আজ দেখিয়েছেন সত্যিই তা প্রশংসার দাবি রাখে। আমরাও চাই ক্রিকেট এতটাই সুন্দর হোক, এবং ক্রিকেট যে জেন্টলম্যানদের খেলা সেটা আরও একবার প্রমাণ করে দিলেন দুই অভিজ্ঞ ভারতীয় প্লেয়ার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট এভাবেই এগিয়ে যাক, বারবার ক্রিকেটেরই এমনভাবে জয় হোক। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় নিউজের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।